عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تربية أهلا يا أسرة وقال الله تعالى: وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. غير اسم آذان روح بلالي ناره فلسفة وكي تلقين جزالي ناره. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকর, যিনি আমাদেরকে মাহ রমজান শরীফের 20 তারিখ আছে আসরের পরে কোরআন শরীফের আলোচনা মুযাকারা শুরু বলার এবং শোনার তৌফিকটুকুন আরাদ করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহ রমজান শরীফের 20 দিন আমার হায়াত থেকে চলে গেছে, ঠিক কি না? মানুষ যতই চালাকি করুক আর যতই কিছুই করুক, কিন্তু মৃত্যুর কবজ থেকে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার হায়াতে জিন্দেগির ভিতরে একে অপরকে ফাঁকি দেওয়া সম্ভব, প্রতারণা করা সম্ভব, একে অপরকে আপনার মানসিকভাবে তাকে ক্ষতি করা সম্ভব, কিন্তু আল্লাহর আদালতে একদিন ধরা পড়বে, সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তাকে দেখেন, আপনার হায়াতের ভিতরে একটু চিন্তা করেন, আপনি কেমন কিশোর যুবক ছিলেন, চেহারা ধকধকে করে, আজকে আপনার চেহারা ঢিল, চামড়া ঢিল, আপনার চেহারার দিকে, চেহারার ভিতরে লাবণ্য নাই, আপনার জোয়ান কি থাকবো দূরের কথা, আপনি কথাও বলতে পারেন না, হাঁটা চলা করতে পারেন না, ঠিক কিনা? এগুলি যে আমার
সব কিছু নিস্তেজ হইতেছে, আমি কি কোনোদিন চিন্তা করছি? চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হ্যাঁ নবী আপনি জানায় দেন আমার পরিচয় তোমার দেহের ভিতরে আছে, নবী আপনি জানায় দেন। সে যদি তার দেহ নিয়ে যদি একটু চিন্তা করে, দেহ নিয়ে যদি একটু চিন্তা করেন, তাহলে আমার পরিচয় পাওয়া যাবে। আমি আল্লাহ জন্ম সূত্রে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাই, তাকে বাক শক্তি দান করি, দৃষ্টি শক্তি দান করি, তাকে আমি কথা বলার শক্তি দান করি, শ্রবণ শক্তি দান করি। তারপরে সে একটা কিশোরে পরিণত হয়, বাচ্চা কিশোরে পরিণত হয়, এরপরে পরিণত যুবক, তারপরে বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ এবং বৃদ্ধা। একটু খেয়াল করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তোমার মধ্যে পাওয়া যায়। মারফত বেশি দূরে না, কাছে। এই জন্য তত্ত্ববিদরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজেকে নিজে আগে চিনো, তাহলে তোমার রবের তালাশ করে তুমি পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মায়েদার 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম, হে ঈমানদার নরনারীগণ, তোমরা তোমাদের নিজের নফসকে চিনো, লা ইয়াদুরকুম ইল্লা মান দাল্লা ইযা তাদাইতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নিজের নফসের দিকে তুমি আগে নফসকে চিনো, তাহলে তোমার রবের পরিচয় পাইবা। নিজের নফসকে চিনার জন্য আল্লাহ পাক বলছেন, এই জন্য তোমার নফস তোমার তাবে না, তোমার হুকুম শুনে না। তোমার নফস চায় গুনাহ করতে, কিন্তু তুমি গুনাহ থেকে তাকে ফিরাইতে হবে। এই জন্য মানুষ সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওয়াজ করেছেন, যাতে হায়াতে জিন্দেগির ভিতরে সম্পূর্ণ ওয়াজগুলি যদি বুঝে এবং তথ্য অনুযায়ী আমল করে, আল্লাহ বলেন তার জন্য আমি খুশখবরি দিলাম। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীগণ, তোমাদের জন্য খুশখবরি, তোমাদের জন্য আমি সুসংবাদ দিলাম। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ঈমান আনার পরে যারা নেক আমল করে, তাদের জন্য সুসংবাদ। ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কি সুসংবাদ! তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় একটা বাগান তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। যেই বাগানের পরিধি অনেক বিশাল, দুনিয়ার আন্দাজ করা যাবে না। তার নাম হলো জান্নাত। বাগান কেন বললেন? জান্নাত শব্দের অর্থ হলো বাগান। বাগান বিশাল আকারের হয়, ঠিক কিনা ধরে কম? বাগানের ভিতরে অনেক কিছু থাকে। বাগানের ভিতরে গাছ থাকে, ফল মূলের গাছ, রং বেরঙের জিনিসপত্র, থাকার জায়গাও থাকে, ঠিক কিনা? এই জন্য বাগান শব্দের অর্থ হলো বিশাল বড় এরিয়া। যেই এরিয়ার মাটি হবে সুগন্ধময়, যার জন্য আল্লাহ পাক বাগান বরাদ্দ করবে, সে হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে।
মনে করতেছি আমার ছেলে মেয়েকে তো এক ভাগ্যবান না, আপনি 20 তলার মালিক ভাগ্যবান না। আপনি যদি জান্নাতের একটা বাগানের মালিক হন তাহলে আপনি ভাগ্যবান। আর দুনিয়ার 10টার সমান নিম্ন মানের বাগানটা থাকবে। যেই মানুষটা ঈমান আনার পরে নেক আমল করছে, লাস্টে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার বাগানের এরিয়াটা হবে দুনিয়ার 10টার সমান। দুনিয়ার হায়াতের ভিতরে এক ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইয়ের বুকের মধ্যে চুরি করে, ছেলে বাবার বুকের মধ্যে চুরি ধরে, সন্তান কথা শুনে না, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য জীবন নাশ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জায়গাটা ক্ষণস্থায়ী, এটার জন্য তুমি জীবন দিতে পারলা? একটুকু চিন্তা করছো যেই জায়গা তোমার জন্য আমি রাখছি এই দুনিয়ার নিম্নতর 10টার সমান। আল্লাহর ওয়াদা কোনদিন মিস হবে না। শুধু তাই নয়, জায়গা তো দিবে। ওই জান্নাতের নিচে দিয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিচে দিয়া নহর থাকবে। নিচের নহরগুলি নদী। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন 4টা নহর থাকবে। ওয়ানহারুম মিন মাইন, 1 নম্বর পানির নহর। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আম, ওয়ানহারুম মিন খামরুল লাযযাতিন লিশ-শারিবিন, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। 1 নম্বর হলো পানির নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর হলো শরাবান তুহুরের নহর, 4 নম্বর হলো স্বচ্ছ মধুর নহর। এই 4টা নহর থাকবে বাগানের নিচে। যে নদীগুলো বিষম কোনো গাড়া হবে না, নদীর ভিতরে গাঁথা থাকবে না, প্রবাহিত নদী হারি প্রবাহিত হইতে থাকবে, পানি প্রবাহিত হইতে থাকবে, দুধ প্রবাহিত হইতে থাকবে, শরাবান তুহুর প্রবাহিত হইতে থাকবে, এমনকি মধু প্রবাহিত হইতে থাকবে। জান্নাতীরা ওই পানি, ওই শরাবান তুহুর, ওই দুধ, ওই মধু তারা পান করবে। একবার যদি পানি পান করবে 40 বছর পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। এক গ্লাস দুধ যদি কেউ পান করতে পারে 40 বছর পর্যন্ত খিদা লাগবে না। দুধের মধ্যে আল্লাহ পাক খাবারের উপাদান রাখছে। একটা মানুষ 3 বেলা খায়, 3 বেলা না খাইয়া শুধু দুধ খায়ও অনেক দিন বাঁচতে পারে, ঠিক কিনা দরকার? দুধের মধ্যে আল্লাহ পাক মানব দেহের যত উপাদান আছে দুধের মধ্যে সেই ভিটামিন গুলো আল্লাহ পাক দিয়েছে। এই ভিটামিন গুলো মানব দেহের মধ্যে উপকারী। সুবহানাল্লাহ। ওয়ানারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, শরাবান তুহুরের নহর। মেহমান আরেক মেহমান বাড়িতে গেলে তাকে সর্বপ্রথম শরবত দেয়, ঠিক কিনা? জান্নাতীদের জন্য এমন শরবতের নহর, যেই শরবত 1 গ্লাস পান করলে আর খিদা তৃষ্ণা লাগবে না, এমন স্বাদ অনুভব করবে। দুনিয়ার স্বাদের সাথে তার কোনো তুলনা নাই। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, 4 নম্বর মধুর নহর। যেই মধু মানবদেহের মধ্যে সর্বপ্রকারের ভিটামিন এবং ওষুধ আছে।
মধু সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন শিফাউল লিন্নাস। মানুষ যদি সকাল সন্ধ্যা একটু একটু করে মধু পান করতে পারে, মৃত্যু পর্যন্ত তাকে দুরারোগের থেকে আল্লাহ পাক হেফাজত রাখবে। মধু হইল মানব দেহের দুরারোগের ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আল্লাহ বলেন, এই জন্য আল্লাহ পাক জান্নাতীদেরকে মধুর নহর দিবে। সেই মধু গ্লাসের পর গ্লাস তারা পান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা চিরন্তন সত্য, আল্লাহর ওয়াদা কোনদিন না থামে না। এই জন্য আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। এরপর আল্লাহ পাক বলেন রং বেরঙের খাবারের ব্যবস্থা। যে খাবার দুনিয়ার মধ্যে আমরা খেয়েছি, দুনিয়ার খাবারের সাথে তার মুশাবাহাত আছে। দেখলে চিনতে পারি না, দেখলে চিনতে পারবে না, দেখলে চিনতে পারবে না আনারস, দেখলে চিনতে পারবে না কাঁঠাল, দেখলে চিনতে পারবে রং বেরঙের ফল। দুনিয়ার মধ্যে তো আমরা খাইছি। তখন জান্নাতের মধ্যে থাকবে ছোট ছোট বালকেরা, তারা পরিবেশন করবে খানা। তারা বলবেন এই তো আপনি ফলমূল খাইতেছেন, কয়টা নাই প্রাগে খাইলাম, কয়টা আবার খান। জান্নাতীদেরকে বলবে হে আল্লাহর বান্দা, একরকম ফল দেখতে দেখা যায় কিন্তু স্বাদ তার ভিন্ন। সুবহানাল্লাহ। জান্নাতীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করেন, আল্লাহ নবী বলেন জান্নাতীদের মুখের মধ্যে একটা ফল 70 রকমের স্বাদ তারা পাবে। নিম্নে নিম্নে 70 রকমের স্বাদ। কলা মহদিসে কলার স্বাদ 70 রকম, আঙ্গুরের স্বাদ 70 রকম, এবং বিভিন্ন এরকম স্বাদ। তো খাদেমরা বলবে যে খান, কোথায় একটু আগে খাই না। এরপরে আল্লামা জামাশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির উল্লেখ করেন দুনিয়ার ফলগুলো যখন চিনবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে আমরা তো দুনিয়ার মধ্যে এই ফলগুলি খাইছি। তখন তারা বলবে উত্তরে দুনিয়ার ফলের সঙ্গে জান্নাতের ফলের কোনো তুলনা নাই। দুনিয়ার ফল এক রকমের একটা স্বাদ, কলার একরকম স্বাদ, ঠিক না? ভিন্ন কোনো স্বাদ নাই। আমের একরকম স্বাদ, ভিন্ন কোনো স্বাদ নাই। দুনিয়ার আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি যত ফল দেখতেছি এক রকমের স্বাদ, এটা কোনো ভিন্ন স্বাদ নাই। জান্নাতের প্রত্যেকটা ফল মূলে এক একটা ফলের স্বাদ হবে নিম্নমানের 70 রকম। তো 70 রকমের স্বাদ যদি মুখে অনুভব হয় একটা বলে, তাইলে নিয়ামতের অভাব আছে? জান্নাতীদের নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা সীমিত, এই হায়াতের ভিতরে যদি পরকালের সামান তুমি তৈরি করতে পারো, দুনিয়ার জান্নাত, দুনিয়ার ভিতরে পরকালের জান্নাত তুমি কামাই করবে, ওই জান্নাতের ভিতরে বিশাল নাজ নিয়ামত আছে। দুনিয়ার মধ্যে জায়গা, বাড়ি, গাড়ি, নারী, এটার জন্য মানুষ পাগল, ঠিক না? জান্নাতের মধ্যে 1 নম্বর জায়গা, 2 নম্বর জান্নাতের মধ্যে বাড়ি। ওই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে পাওয়ার জন্য কোরআন শরীফের তেলাওয়াত করতেন, কোরআন শরীফের তেলাওয়াত শুনছেন, এমনকি বেশি বেশি আমল আখলাক করছেন, হালাল উপায়ে চলছেন, হারাম থেকে দূরে রইয়া থাইকা
জান্নাতের পথ অবলম্বন করে গুনাহ ছেড়ে দিয়া দুনিয়ার মর্যাদা সম্পূর্ণ ছেড়ে দিয়া আল্লাহর জন্য পাগল, তারা হবে জান্নাতের অধিকারী। জান্নাতের ভিতরে বিশাল জায়গা, এটার মধ্যে থাকবে বাড়ি। এক নাম্বার বিশাল বড় বাড়িটার যে মালিক হবে তারা হবে এক নাম্বার হাফেজে কোরআন। হাফেজে কোরআন ৬৬৬৬টা আয়াত তেলাওয়াত করবে, ৬৬ তালা ৬৬৬৬ তালা বাড়ি তারা জান্নাতের ভিতরে পাবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যারা হাফেজে কোরআন না, যেই পরিমাণ দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করবে ওই পরিমাণ জান্নাতের ভিতরে আল্লাহ পাক ঘর নির্মাণ কইরা, বাড়ি নির্মাণ কইরা তার জন্য বরাদ্দ করবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, এই বাড়িটা তোমার। তখন বলবে, এই বাড়ি তো আমি কোনদিন বানাই নাই। আরে বোকা, আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। ওরা বলে, বিনিময়ে তুমি পাইছো জানো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা আমার সাথে কথা বলতা, নামাজের মধ্যে কোরআন শরীফ কইলা কোরআন শরীফের তেলাওয়াত করতা, যাই পুরুষ হোক যাই মহিলা হোক প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ বাড়ি নির্ধারণ করেছে। স্বামী কইব, আমি দিয়ে বাড়ি ছোট একটা বাড়ি পাই না, আমার বউ দিয়ে বাড়িটা উষা বাড়ি হয়ে গেছে। তখন আল্লাহ পাক ডাক দিব, তোমার স্ত্রী প্রত্যেক রমজানের মধ্যে 3 হুকুম দিছে, আর তুমি বছরে 1 হুকুম দিছো, তাহলে তোমার বাড়ি তো কিছু আছে, ঠিক না? দুনিয়াতে যত বড় আমল করবে, যত বেশি আমল করবে, জান্নাতের নাজ নিয়ামতের অধিকারী তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের জায়গা পাইলা, বিল্ডিং পাইলা, মানুষ করেন না। হ্যাঁ, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি বানা, মা বাবা তার বিয়া করার মতো, ঠিক কিনা? ধরে তো এক জায়গাতে আইসে, ইটালি থেকে আইসে, আমার ফলে না এটার বিয়া শাদী করার দরকার। তো সুন্দর সুন্দর ছায়া একটা বিয়া শাদী চেষ্টা করে করা, ঠিক কিনা? বন্ধু বান্ধব বাড়ি বানাইছ, তুই বিয়া মারা করে না করবো, এই বাড়ি ঘুমাবো না, ভয় কি কয় না? বাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, জান্নাতের জায়গা পাইলা, বাড়ি পাইলা, নিয়ামত পাইলা, এখন কার সাথে তুমি কথা বলবা? মানুষ লাগবো কি লাগবো না? সঙ্গী লাগবো কি লাগবো না? পুরুষেরও সঙ্গী লাগবে, মহিলাদেরও সঙ্গী লাগবে। যেই মহিলা জান্নাতের বাড়ির অধিকারী হবে তারও সঙ্গীর প্রয়োজন আছে। যেই পুরুষ জান্নাতের ভিতরে বাড়ির মালিক হবে সেও সাথে সঙ্গীর দরকার আছে নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি আজওয়াজুন মুতাহহারা, পবিত্র জোড়া তোমার জন্য আমি তৈরি করে রাখলাম। সুবহানাল্লাহ। পবিত্র জোড়া, স্বামী স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহ পাক ওই ঘরে, জান্নাতের ঘরের ভিতরে একে অপরে হারাম দিয়া কথা বলার জন্য, আরামায়েশ করার জন্য, দিন কাটানোর জন্য, সময় কাটানোর জন্য আল্লাহ পাক পবিত্র নারী, পবিত্র সুন্দর পবিত্র যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দুনিয়ার বিবি যদি সুন্দর হয় তার গর্বের আর কোনো শেষ নাই। চৌধুরী ভাই বিয়া করছি, ঠিক কিনা? ধরে কন আর বললাম ভাই,
আর বেড়া কোনো খাবার। আর ওই যে আমার তো আমার স্যার শুরুতে কেন আমার বিয়া দিছিল, আর তো বিয়া দিতে আসছিল ঠিক না? পয়সা বেশি, আমরা গরিব মানুষ, তবে ফোড়ালা বাড়া কে বিয়ারা দিতে পারছি ঠিক কত রঙের আলাপ সালাপ, এরপরও বিয়া করতে গিয়া কত রঙের দেড় দফা আছে না? হ্যাঁ, আমরা আগে দেখছি ফান সুপারি লয়ে আসে না, বাইরাবাজি ফিলাফিলি বিয়া সুতা উঠছে ঠিক কিনা ধরে কম। মায়ার বাপের উস নাই, ফুলার বাপের উস নাই। ফুলার বাপ বল করেছে দৌড়ে, আর মায়ের বাপের কবর আর বিয়া কান্দা হায়রে কখন উপায় কি? কেড়ে বান্ধাটা দুইটা বেশি আনলো না, আর কেড়ে বান দুইটা বেশি আনলো না, সমাজের মানুষ দুইটা দিছে ফিটা, এবং ফিটার শুনে কই বউ কই জামাই কোনো খবর নাই ঠিক কিনা ধরে কন। কত রঙের দরবার। আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুনিয়ার হায়াতের ভিতরে যারা কোরআন শরীফের তেলাওয়াত করছে, কোরআন অনুযায়ী চলছে, আমল করছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য নিয়ামত, 1 নম্বর জায়গা, 2 নম্বর বাড়ি, 3 নম্বর হলো ওই বাড়ির ভিতরে থাকার জন্য একে অপরের বন্ধু সুলভ স্ত্রী, যেই স্ত্রী পুত পবিত্র সুবহানাল্লাহ। জান্নাতের হুরের সঙ্গে জান্নাতের স্ত্রীর সঙ্গে দুনিয়ার স্ত্রীর কোনো মিল নাই, কোনো দুনিয়ার সমতুল্য কোনো কিছু বলতে পারবে না, এত সুন্দর সুবহানাল্লাহ। তবে হাদিসের মধ্যে সুন্দর একটা সংখ্যা আছে, ওইটা আপনি রাখতে। হ্যাঁ, আমার মা বোনদেরকে বলি, মা তুমি সুন্দরী হইয়া তুমি গর্ব করো, তোমার স্বামী যদি আল্লাহওয়ালা হয়, তোমার স্বামী যদি নেককার হয়, জান্নাতের ভিতরে এমন হুর পাবে, সামনে দাঁড়াইতে দেরি হবে, তার প্রতিচ্ছবি তার চেহারার মধ্যে উঠতে দেরি নাই। অর্থাৎ একজনের সামনে আর একজন দাঁড়াইলে ওই আয়নার মতো ছবিটা দেখা যায়। সুন্দরটা কি পরিমাণ আমার আন্দাজ করে। জান্নাতি হুরগণ যখন ফলমূল খাবার দাবার খাইব, তখন এই রগের ভিতরে দিয়ে যে খাবারটা যাইতেছে সুন্দরের ঠেলায় দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর পুরুষ, এত সুন্দর মহিলা, এত সুন্দর, রূপের কোনো শেষ নাই। দুনিয়ার থেকে এটার কোনো আন্দাজ করণ যাইতো না, কিন্তু কোরআনের কারীমের মধ্যে আল্লাহ পাক এই আয়াতটা দিচ্ছে, এই জন্য আল্লাহর কথা চিরন্তন সত্য ঠিক কিনা ধরে মরণ যদি ঠিক হয়ে দেয়। অনেকে কইতাছে হুজুর যেভাবে কইতাছে ফানুনি জানে, অনেক যুবক ঠিক কইতাছে এমন একটা বউ পাইলে তো ভাবি আছে, আর অনেক মিডিয়াতে হ হুজুরের কথা উঠছো, আমার থেকে সুন্দর বউ কই পাইবো। আরে বেড়ি, তুমিও যদি নেককার হও, হুরগুলির সর্দার তুমি নিজে হইবা না। সুবহানাল্লাহ। ওই হুরের মতো সুন্দর আল্লাহ পাক তোমাকে বানায় দিব, আমার টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, হ্যাঁ নবী আপনি জানায় দেন, দুনিয়ার হায়াতের ভিতরে যদি একটু কষ্ট করে আমল করে কোরআন শরীফের তেলাওয়াত করে জিকির আজকার করে আল্লাহর হুকুম মানে, সোজা রাস্তা দিয়া যায়, বেকার রাস্তা দিয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের যে নিয়ামতগুলির কথা বলছেন, এই নিয়ামতগুলি চিরন্তন সত্য। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতের ভিতরে টেনশন থাকে, চিন্তা ছাড়া কোনো মানুষ নাই ঠিক কি না? জান্নাতের ভিতরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। দুনিয়ার সম্পদ করতে গেলে কত রকমের চিন্তা ভাবনা, রাতভর ঘুমায় না,
স্বামীও ঘুমায় না, স্ত্রীও ঘুমায় না। জামাই গো তুই ঘুমাস না গেলে, আমি ঘুমাই না, আপনি লেখি না না, দুইটা পয়সার মালিক তাই নাকি? জামাই মনে করছে বউ তো আমার সাংঘাতিক আদর, ঠিক কিনা? আমার নাকি আমি শক্তি দিয়া ঘুমায় না। হ্যাঁ, কি গো কতক্ষণ পর্যন্ত খাই না? কিভাবে হাম রাত বাজে একটা, তুমি এখনো আইসো না, তোমার ওখানে হাই কিভাবে? বুঝছেন না কথাটা? কোনো ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতের ভিতরে কিছুদিন একে অপরের ইজ্জত মান সম্মান দেয়, যতক্ষণ সোয়ানো থাকে, ঠিক কিনা ধরে গান? যতক্ষণ টাকা পয়সা থাকে ততক্ষণ পর্যন্ত একে অপরের ইজ্জত দেয়, সালাম কালাম দেয়, খাসাব বিয়াসাব পালন সাব এইসব যতক্ষণ বেচারির চেহারা সুন্দর ভালো থাকে ততদিন স্বামী তাকে ইজ্জত করে সম্মান করে, ঠিক কিনা? যখন একে অপরের চেহারা পুরা হয়ে মহিলা টাকাও ফুরাইয়া যায়, তখন একে অপরের আর কোনো খবর নাই, ঠিক কিনা? যে গাই দাদা তাদের অবস্থা কি কই না, আগের মতো তো নাই, নিজেরই কোনো অভাব নাই। আমার প্রাণের ভাড়া জান্নাতের ভিতরে এই সমস্ত কোনো টেনশন নাই। জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নওজোয়ান 33 বছর বয়সের বানাইয়া, আর মেয়েদেরকে 18, 20 এরকম বয়স্ক যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। জান্নাতের আবহাওয়ার ভিতরে যখন ঢুকবে, তার যৌবন, তার রূপ, তার চেহারা আর কোনদিন ফুরাবে না। দুনিয়ার রূপ পাইয়া, দুনিয়ার সৌন্দর্য পাইয়া আল্লাহকে ভুইলা রইলা, দুনিয়ার হায়াতটা সীমিত, কিছুদিন পরে সে ডেডবডি হয়ে যায়। যুবক যখন সে মরে যায়, তাকে গাদার ভিতরে নিয়ে শোয়া দেয়, আর ঘরে রাখে না। এ কথা বলে না, আমেরিকার থেকে কোটি কোটি টাকা আমার ছেলে আমাকে দিছে, ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, রেখে দিই, রাখবো নাকি? তাড়াতাড়ি বাইর করে নিয়ে গাদার মধ্যে নিয়ে ভালো স্টুক করে তো মরে গেছে গা, আর রাখা কোনো আমার প্রাণের ভাড়া যতক্ষণ পর্যন্ত হায়াতের ভিতরে, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে আমার শরীরে প্রাণ থাকে, আমার ইজ্জত আছে, টাকা আছে, আমার ইজ্জত আছে, জান ভালো, আমার ইজ্জত আছে। যখন আমার শরীর থেকে আমার প্রাণ বের হয়ে যাবে, সেই ইজ্জত আমাকে আর কেউ দিবে না, আমাকে নিয়ে ওই গর্তের ভিতরে ঢুকা দিবে। দুনিয়ার হায়াতটা ঠিক এরকম, জোয়ান কিও চিরকাল থাকে না, মালও চিরকাল থাকবে না। এমনি ভাবে আপনি বয়োজ্যেষ্ঠ হইলেন, আপনি চিন্তা করলেন না আপনাকে কে বয়োজ্যেষ্ঠ করলো। আপনি আগে চশমা ছাড়া দেখতেন, আপনি অনেক দূর হাইটা হাইটা চলতেন, এখন লাড়ি লয়ে হাঁটেন, এখন কানেও শুনেন না, এখন খাইতেও পারেন না, দেখতেও পারেন না। কে আপনার এই এনার্জি কমাইতেছে, কে শক্তি কমাইতেছে, একটু চিন্তা করলেন না? আপনি যেহেতু চিন্তা করলেন না, আল্লাহ বলেন তোর মতো বেঈমান এই জগতে আর নাই। আরে বান্দা, তোর জন্য দুনিয়াটা একটা জান্নাতের নমুনা স্বরূপ আমি সাজাইলাম, তুই আমাকে সেজদা করবে বলে আল্লাহ বলে ডাক দিবি, বলে কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আমার প্রশংসা করবি বলে, এই জন্য দুনিয়ার মধ্যে পাঠাইয়া তোরে নিয়ামতের অধিকারী বানাইলাম। আজকে তুই আমার নাফরমানি করলা, তুমি নাফরমানি করতেছো, তো জানিয়া রাখো এই নাফরমানির শাস্তি আমি দুই রকম ভাবে দুনিয়াতেও দেই, পরকালেও আমি দেই। দুনিয়াতে শাস্তি
তোমাকে কেউ ইজ্জত দিবে না, তোমাকে সম্মান দিবে না। দুনিয়ার হায়াতের ভিতরেই তুমি জায়গায় জায়গায় অবদস্থ হইয়া, জায়গায় জায়গায় বেজ্জতি হইয়া, লাঞ্ছিত বঞ্চিত হইবা। আল্লাহ বলেন আমার হুকুম থেকে তুমি দূরে সরে রইলা, আমি আল্লাহ এক একটা নিয়ামত দুনিয়ার থেকেও তোমার থেকে উঠায় নিলাম। তাইলে এক একটা নিয়ামত উঠায় নেয়, অবস্থাটা কি? জাহান্নামের শাস্তি তো সামনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন দুনিয়ার শাস্তির পরে যখন তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুর পরে তোমার শাস্তির ব্যবস্থা আছে। জাহান্নামা খালিদিনা ফিহা, অনন্তকাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবা। আল্লাহ বলেন জাহান্নাম আমি বানাইছি, জান্নাত আমি বানাইছি। ওই জাহান্নামের ভিতরে ওই মানুষদেরকে আমি দেব দুনিয়ার হায়াতের ভিতরে পাইয়া কে আমার নাফরমানি করেছে, আমার সঙ্গে শরীক করেছে, আমার হুকুম মানে নাই, নবীর তরিকা চলে নাই, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি রাখছি জাহান্নাম। উপায় নাই। আপনি ভাববেন না যে আপনাকে জাহান্নামে লাগল ভাইব না, ভাববেন না কখনো। এই জন্য দুনিয়ার হায়াতের ভিতরে একটি তালাশ করে, জান্নাত তালাশ দুনিয়ার ভিতরে। বাজারে গেছেন সদাই আনতেন, এখন যদি আপনি বাজারে গিয়া সদাই না কিনা আপনি ফেরত আসেন, তাহলে সংসার আপনার চলবে? খাবার চলবে? চলবে না। ঠিক তদ্রূপ সদাই বাড়িতে না আনলে যেরকম সংসার চলে না, তেমনি ভাবে দুনিয়ার থেকে আপনি নেক আমল যদি না নিতে পারেন পরকালে, তাহলে আপনি শান্তির আশা কখনো করতে পারেন না। আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ওই সমস্ত স্ত্রী, যেই সমস্ত স্ত্রী পুত পবিত্র, দুনিয়ার স্ত্রী যতই সুন্দর হোক মাসে মাসে সে না পাবে, ঠিক কিনা ধরে কম। এই জন্য আল্লাহ পাক আজওয়াজুন মুতাহহারা শব্দটা পুত পবিত্র স্ত্রীর কথা উল্লেখ করছেন। যেই স্ত্রীর মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, দুনিয়ার স্ত্রীর মুখের মধ্যে দুর্গন্ধর অভাব নাই, ঠিক কিনা ধরে কম। চেহারা যদি বিকৃতি হইতে পারে, সুন্দরের অবস্থা নেই, এটা হলে কি মা সেরা দে, বাপ সেরা দে, ঠিক কিনা ধরে কম। হ্যাঁ, মা বাপ জিগাইলে কেউ কোন বিয়া করেছিলাম সত্যি ভাই, রাখবেন না আমরা না, সত্যি ভাই বিয়া করাইতে দেরি হয়েছে, হ্যাঁ আলগা হইতে দেরি নাই, মাও ছিলেন না বাবু ছিলেন না, আছে না নাই? কারণ দুনিয়ার মোহমায়া যদি আপনি সব কিছু বিসর্জন দিতে পারেন, মা ছিলেন না বাবা ছিলেন না, তো আপনি বুঝেন যে দুনিয়ার হায়াতের ভিতরে নেক আমল যদি আপনার না থাকে, তাহলে আপনাকে পরকালে শাস্তির বিধান আছে কি নাই কি চিন্তা করেন। তা আল্লাহর কথাটাই চিরন্তন সত্য, শাস্তির ব্যবস্থা আছে জাহান্নাম। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে গেলে সোজা সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা বাকারার তাফসীরের মধ্যে গেছে। আমরা সকলে বলি আল্লাহ সোজা রাস্তা দেখাও, তোমার ইবাদত করিব, তোমার কাছে সাহায্য চাইব, সোজা রাস্তা দেখাও। সোজা রাস্তার ভিতরে যদি থাকা যায় তাহলে জান্নাত পাওয়া যাবে, দুনিয়ার হায়াতটা সুন্দর হবে, পরকাল জান্নাত পাবে। এই জান্নাত দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? আর দুই একদিন হয়তো কথা বলবো যে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের উপরে কিছু কথা বললাম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলছেন? বাড়ি দিব, গাড়ি দিব, জায়গা দিব, এমনকি পুত পবিত্র নারীও দিব। যুবকরা এখানে
আল্লাহর প্রশংসা করা দরকার যে আল্লাহ এত কিছু ব্যবস্থা করে রাখছে, দুনিয়ার হায়াতের মৃত্যু আমাকে সুস্থ রাখছে, পরকালও এরকম নাজ নিয়ামতের অধিকারী আল্লাহ আমাকে বানাই দিবে। তাহলে কি করতে হবে? বেশি করে ইবাদত করতে হবে, অন্তর পরিষ্কার করে আল্লাহকে ডাক দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, 5 বেলার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এবং মুরব্বিদেরকে মান্য আদব কায়দা নবীর তরিকা মতে যদি দুনিয়ার হায়াতটা কাটাইতে পারি, তাহলে পরকালও আল্লাহ পাক আরামের ব্যবস্থা রাখছে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন সকলে বলে।